সমস্ত মা বোনেরা এই আমলটি যত বেশি করেছে ওই সমস্ত মা বোনেরা তত বেশি খুশি হয়েছে, ওই সমস্ত মা বোনেরা তত বেশি ধনী হয়েছে। দুনিয়ার ধনী না হলেও আখিরাতের ধনী হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সমস্ত মানুষেরা মাত্র 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করবে। আপনি দুনিয়ার ধনী না হলে কি হবে, আখিরাতের ধনী তো হতে পারবেন। একবার জিবরাইল চলে এলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া যায় এটা কি আপনার সাহাবী আবু যর গিফারি নয়? নবীজি বললেন, হ্যাঁ জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চেনো? বলেন, নবীজি আবু যর গিফারিকে শুধু আমি চিনি তা নয়, আকাশে যত ফেরেশতা আছে সবাই আবু যর গিফারিকে চেনে। নবীজি বললাম, কেন চেনে? বিশ্বনবী, তার ভিতরে 2টা গুণ আছে, যেই 2টা গুণ আপনার কোন সাহাবীর ভিতরে নাই। কি 2টা গুণ? বলে এই 2টা গুণ তার ভিতরে সবচেয়ে বেশি। 1 নম্বর, লিসিগরিহি আলা নাফসিহি, আবু যর গিফারি নিজেকে এত বেশি ছোট মনে করে, যা নিজে মনে করে আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায়, মনে হয় আমাকে বানাইছে। আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করে। 2 নম্বর গুণ হলো লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আবু যর গিফারির আমলনামায় সূরা ইখলাসের এত সওয়াব যা আপনার অন্য কোন সাহাবীর আমলনামায় সূরা ইখলাসের এত বেশি সওয়াব নাই। তার মানে এই সূরা ইখলাস আবু যর গিফারি এত বেশি বেশি পাঠ করে, এত বেশি বেশি তেলাওয়াত করে, তার আমলনামায় সূরা ইখলাসের সওয়াব অনেক বেশি। বিশ্বনবী যেদিন আপনি বলেছেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব হয়, ওই দিন থেকে আবু যর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনার আবু যর গিফারির আমলনামায় সূরা ইখলাসের যত সওয়াব অন্য সাহাবীর আমলনামায় সূরা ইখলাসের এত সওয়াব জমা নাই। সূরা ইখলাসের সওয়াব আবু যর গিফারির আমলনামায় অনেক বেশি। এই জন্য বিশ্বনবী বললেন, তোমরা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করো। এই জন্য মহিলা মা বোনদেরকে আমি সাজেস্ট করি, মহিলা মা বোনদেরকে আমি বলি, অনেকে কোরআন তেলাওয়াত করতে জানে না। এমন মহিলা মা বোন আছে আফসোস করে, আরে কোরআন তেলাওয়াত শিখি নাই, আর এখন তো শিখবার সময়ও নাই, চেষ্টা করলেও পারবো না। আমি বলি, মা আপনি টেনশন করবেন না, দৈনিক 3 বার সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ আপনার আমলনামায় 1 খতম কোরআন পড়বার সমান সওয়াব দিয়ে দিবে। আর দৈনিক 10 বার সূরা ইখলাস পাঠ করলে আপনার নামে জান্নাতে আল্লাহ তাআলা বালাখানা তৈরি করবে, বালাখানা বিশাল বড় প্রাসাদ তৈরি করবে। দুনিয়ার বালাখানা নয়, দুনিয়ার প্রাসাদ নয়, তামাম দুনিয়ার সমস্ত ধনীরা মিলেও যদি চেষ্টা করে জান্নাতের একটা ইট কিনতে পারবে না। বাহ্যিক দৃষ্টিতে যদি দুনিয়ার ধনী নাও হতে পারেন, আখিরাতের কিন্তু ধনী হয়ে গেলেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যখনই সময় পাবেন সূরা ইখলাসের আমল করবেন। যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পাঠ করবে, একটা জান্নাতে বালাখানার মালিক হয়ে যাবে। 10-20 বার পাঠ করলে 2টা বালাখানা, 50 বার পাঠ করলে 5টা বালাখানা। যে নারী দৈনিক 100 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার নামে জান্নাতের মধ্যে 10টা বিশাল বড় বড় বালাখানা বানায়া দিবে। জান্নাতের বালাখানা এক একটা তো দুনিয়া থেকেও বড়। এই জন্য আমার নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাসের সাথে আল্লাহর গভীর সম্পর্ক আছে। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাকে ভালোবাসে, এর মধ্যে আল্লাহর তাওহীদ একত্ববাদের পরিচয় আছে। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ তাআলা বলেন, আমি একক, হে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। যখন তোমরা সাজদায় পড়ে কান্না শুরু করে দাও, আমার কুদরতি অন্তরটা জোশ খেলে যায়। যখন তোমরা আল্লাহ বলে ডাক দাও, একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার জবাব দিয়ে বলি, কি লাগবে বল, আমি দেওয়ার জন্য প্রস্তুত। চিন্তা করছেন? এই জন্যে আমি মহিলাদেরকে বলবো, যদি আপনি ধনী হতে চান, দুনিয়ার নয় আখিরাতের ধনী। দুনিয়ার ধনী তো মরলে শেষ, কবরে গেলে সব সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আখিরাতের ধনী ওইটা হলো আসল ধনী। দৈনিক কমপক্ষে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন, তাহলে আপনি ধনী হয়ে যাবেন। অনেকেই বলে, হুজুর সূরা ইখলাস পাঠ করে অনেক শান্তি পাই, সূরা ইখলাস পাঠ করে স্বপ্নে দেখি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঘুরাইতেছে, জান্নাতের মধ্যে অনেক বাড়ি আর মালিক হয়ে গেছি,
এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, একদিন 2 দিন নয়, লাগাতার 40 দিন পর্যন্ত আমলটা করে দেখেন। একদিন আল্লাহর তরফ থেকে নিজেই বুঝতে পারবেন এই আমলটার কেমন ফজিলত, নিজেই বুঝতে পারবেন। করে দেখেন না, আজ স্টার্ট করে ফেলেন। আরে দুনিয়ার ধনী না হতে পারলেও আখিরাতের ধনী হতে পারবেন। পরীক্ষিত একটা